আজকে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এইখানে দাওয়াত দিয়ে লইয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আসি। আর না আইলি বাকি জানেন তো, যেখানে যেই বনে বাঘ নাই সেই নে ভাল্লুকগুলোই একটু বেশি বান্দ্রামি হরে। প্রত্যেকটা ভাষারই একটা খাওয়ানোর মানে চলিত যে অবস্থা আছে ভাষার, এর আলাদা ব্যতিক্রম একটা ভাষামুখ ইসে আছে। যেমন দেখেন এই যে দশ ফারদান, গব্বান, বৃষ্টি, মুঠি পিঠে, চড়া পিঠে, চেপা পিঠা, আল্লাহ নুড়ি, নারিকেলের মরব্বা, হোনছেন খালি, মানে এগুলো চেনবেন দেখলে, কিন্তু ভাষার নামে চেনবেন না। বরিশালের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে দেখবেন সবকিছুতে, রাজনীতিতে, দার্শনিক, সাংবাদিক, সবকিছুতে বরিশালের এসে না। আবার অনেকে হয় বরিশাল যদি এতই পারতে এত রাজধানী করে লাগছে, কিন্তু রাজনীতি কি সবাই করবে? কয়েকদিন পরে এই বাংলাদেশের মূল হাট হইবে বরিশাল। পর্যটন টুরিস্ট, এই যে সোনাকাটা, গুজিকাটা, উলিবুন্নে, খাকবুন্নে, নলবুন্নে, সোনবুন্নিয়া, ফাতরাসর, কাগরসর, এরপর আছে কুদবরসর, এই যে এগুলো, হ্যাঁ, সৈদারসর, ক্যারাসর, এইগুলো কি? এগুলো তো টুরিস্ট স্পট হয়ে যাবে, এগুলো অল হেরিটেজ সাইড হয়ে যাবে। তাই বরিশালের লগে যেমন তেমন কথা মানুষের স্পিকার কুল হয় না। ওরে গেদার মা আজকে ভেদা মাছটা মোল গেরাহিস, হলদি মরিচ বাচ্চা দিয়া তেলের উপর ছাড়িয়া দিস, হলদি মরিয়া তেলের উপর ছাড়িয়া দিস, আজকে ভেদা মাছটা মোল গেরাহিস। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এইখানে দাওয়াত দিয়ে লইয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আসি। আর না আইলি বাকি জানেন তো, যেখানে যেই বনে বাঘ নাই সেই নে ভাল্লুকগুলোই একটু বেশি বান্দ্রামি হরে। প্রত্যেকটা ভাষারই একটা খাওয়ানোর মানে চলিত যে অবস্থা আছে ভাষার, এর আলাদা ব্যতিক্রম একটা ভাষামুখ ইসে আছে। যেমন দেখেন এই যে দশ ফারদান, গব্বান, বৃষ্টি, মুঠি পিঠে, চড়া পিঠে, চেপা পিঠা, আল্লাহ নুড়ি, নারিকেলের মরব্বা, হোনছেন খালি, মানে এগুলো চেনবেন দেখলে, কিন্তু ভাষার নামে চেনবেন না। বরিশালের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে দেখবেন সবকিছুতে, রাজনীতিতে, দার্শনিক, সাংবাদিক, সবকিছুতে বরিশালের এসে না। আবার অনেকে হয় বরিশাল যদি এতই পারতে এত রাজধানী করে লাগছে, কিন্তু রাজনীতি কি সবাই করবে? কয়েকদিন পরে এই বাংলাদেশের মূল হাট হইবে বরিশাল। পর্যটন টুরিস্ট, এই যে সোনাকাটা, গুজিকাটা, উলিবুন্নে, খাকবুন্নে, নলবুন্নে, সোনবুন্নিয়া, ফাতরাসর, কাগরসর, এরপর আছে কুদবরসর, এই যে এগুলো, হ্যাঁ, সৈদারসর, ক্যারাসর, এইগুলো কি? এগুলো তো টুরিস্ট স্পট হয়ে যাবে, এগুলো অল হেরিটেজ সাইড হয়ে যাবে। তাই বরিশালের লগে যেমন তেমন কথা মানুষের স্পিকার কুল হয় না। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কডা পাইয়ে গেছে বাতাসে, কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকিডা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রস 3 বেলা। আরে হয় আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও, হয় আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও। মেলা দিন হইছে কিন্তু জ্বালাইছে সে, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কড়া পাইয়ে গেছে বাতাসে। মাননীয় স্পিকার, এতক্ষণ ধরে যে গানটা গালাম, ওই আপা কতগুলো গান গাইয়ে গেছে, ওনার একটা কথাও আপনি বোঝেন নাই, আমি একেবারে করতে পারি। বরিশালের ভাই যা কইছে একটু একটু বসছেন, কিন্তু আমি যা কইছি সবটুক আপনারা বসছেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা, এখন পর্যন্ত বাংলা ভাষার মান আমরা যশোরের মানুষজনই রাখছি, তো বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষায় কিন্তু আমাদের এলাকার লোকজন। এবার আসি, আমার ভাই একটু আগে কথা কয়ে গেছে বরিশালের তে আইছে, ভাইরা তো জানেন ওই যে জাগা মতো দুর্বল মলম পার্টির লোক, উন্নত মলম বেছে। বাংলা ভাষার যে কি অবস্থা, আমি কয়েকটা শব্দ কব। আর শোলা আছে না, আর শোলার ইন্দ্রা কয় তেল আসুরা। তারপরে পায়ের গোড়ালি আছে না, ওইটারে উনরা কয় গুড় মুইরা। তারপরে বিদ্যুৎ চমকায় নাই যে বজ্রপাতে, এখন কিন্তু মানুষ পড়ে যাচ্ছে বেশি, বিদ্যুৎ চমকানোরে উনরা কয় খারা জিল্লা মারা। এরপরে ভাই ভালো যে কোনো একটা জায়গায় আপনি ঢুকবেন, ধরেন ঢুকলেন বাইর হলেন, আমরা কই ঢুকা বাইর হওয়া, ভালো বাংলায় কয় প্রবেশ বা বাহির, এক্সিট এন্ট্রি। বরিশালে গেছি, ওই জায়গায় দেই প্রবেশের জায়গায় লেখা হান্দানু। আমি ভাই এক কথা শুনেই শেষ, কয় হান্দাই দেও। এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। এখন আর একটা কথা কই, আমাকে মোহাম্মদ মনিরুজ্জামান বাড়ি যশোর, উনি লেখছিল প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, অশ্রু দিয়ে লেখা এ গান, এই ধরনের গান উনার লেখা। বরিশাল লাগে গান শুনে আমি টাস্কি খেয়ে গেলাম। লেখছে পুরা পোলামুই বরিশাল্লা মরেছে নস না, কল্লা ধরা পাছার মারুম মরেছে তাইস না। এই যদি হয় বাংলা ভাষার গানের অবস্থা, আজকে বাংলা এই যে জায়েদ খানরা যে শুরু করেছে, এই ইনাকে কারণেই তো এই অবস্থা। এবার আপনারা কই বুড়িগঙ্গার নদী যেমন করে দূষণ করে দিয়েছে, বাংলা ভাষায় আমার ভাইরাও ঠিক একই অবস্থা করছে। ভাইরা তো জানেন ওই যে জাগা মতো দুর্বল মলম পার্টির লোক, উন্নত মলম বেছে। বাংলা ভাষার যে কি অবস্থা, আমি কয়েকটা শব্দ কব। আর শোলা আছে না, আর শোলার ইন্দ্রা কয় তেল আসুরা। তার
তারপরে পায়ের গোড়ালি আছে না, ওইটারে ওনরা কয় গুড় মুইরা। তারপরে বিদ্যুৎ চমকান নাই যে বজ্রপাতে, এখন কিন্তু মানুষ মরে যাচ্ছে বেশি। বিদ্যুৎ চমকানোরে ওনরা কয় খারা জিল্লা মারা। এরপরে ভাই ভালো যে কোনো একটা জায়গায় আপনি ঢুকবেন, ধরেন ঢুকলেন বাইর হলেন, আমরা কই ঢুকা বাইর হওয়া, ভালো বাংলায় কয় প্রবেশ বা বাহির, এক্সিট এন্ট্রি। বরিশালে গেছি, ওই জায়গায় দেই প্রবেশের জায়গায় লেখা হান্দানু। আমি ভাই এক কথা শুনেই শেষ, কয় হান্দায় দেও। এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। বরিশাল লাগে গান শুনে আমি টাস্কি খেয়ে গেলাম। লেখছে পুরা পোলামুই বরিশাল্লা মরেছে নস না, কল্লা ধরে পাসার মারুম মরেছে তাইস না। এই যদিও। এবার আসি ভাই নোয়াখালীর কথা। আঙ্কেল খুব ভালো একটা ওয়ার্ড বাংলায়, আমরা কই কাকা চাচা, অন্য কয় কাকু। ফুফু আছে না, ফুফুরে কয় ফুয়াম্মা। তো আবার ওই যে গাড়ি, গাড়িরে কয় গাই। গাড়িরে যখন গাই কয়া শুরু করছে, ওই এলাকার মহিলা গরু যেগুলো মানে যারা দুধ দেয়, ওরা দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছে। ওই দুধের অভাবে উনার আজকে দেখেন এই অবস্থা। উনি লম্বা হয়েছে কিন্তু গাই মোটাটা যাওয়াতে পারি নাই। আর নোয়াখালীর অবস্থা তো জানেনি, এরা রোহিঙ্গা কয়ে ভাত খাওয়ার জন্য দুই বেলা রোহিঙ্গা পরিচয় দিয়ে ভাত খায়, নিজের অস্তিত্ব বিকেই দেয়। এই হলো নোয়াখালীর লোকের চরিত্র। আর একটা কথা কই, উনাদের একটা আমরা বাংলা ভাষায় সবাই জানি একটা শব্দ, আমি লাল শাক দিয়ে ভাত খাবো। এটা উনরা কয় আই ডুব গলারে হাঁক দিয়া ভাত খাইও। আমি কই ভাই হাঁক দিয়া ভাত খামো, হাঁক আপনি আগে দেন নয় পরে দেন, একটু স্বাস্থ্যবিধি মানেন। এ কি নিয়ে আসছেন ভাত খাওয়ার মধ্যে। এবার কই চাট গায়ে আপুর কথা, ভাই অল্প একটু সময় দিন। ওরা লেবু রে কয় হসি, ভালো রে কয় গম, আপনি রে কয় অনে, তারপরে মেঘ রে কয় মেওনা। বাংলা ভাষার এই কি অবস্থা। তুমি কোথায়, খুব ভালো একটা শব্দ। এরে কয় কিরে হডো, তুই হডে। এরা ভালো আছো তমা আপু, এ ভালো আছো তমা আপু। এরে কয় কি গম আছো না তমা আপু। ভাই এসে গম ডাইলে কি নিয়ে আইছে, আমারে কয় ডাইল খোর, উনি দে গম খোর। আমি একটু একটু বুঝি, এটারে কয় আই একখানা বুঝি। এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আমাদের বাংলাদেশের শব্দ, আমি একজন মানুষের দুটো ছেলে ছিল। যশোর অঞ্চলের মানুষ ওইটারে কয় একজন মানুষের দুটো সাওয়াল ছিল, ঠিক আছে। ওইটা ঢাকার মানুষ কয় একজন মানুষের দুটো পোলা আসিল। ময়মনসিংহের লোক কয় একজন লোকের দুটো পুত আসিল। চট্টগ্রাম কয় এগুয়া মানুষের দুটো পোয়া আসিল। আর নোয়াখালীরা কয় একজনের দুই হুত আসিল। দেখেন ভাই, ছেলেরে বানালো সাওয়াল, পোলা পুত পোয়া ভূত বানাই দিলাইছে, কবে ছেলে হয়ে যাবে ভূত। এই নোয়াখালীরা এইটা বানাবে। এখন কই আমারে কইছেন আমি ডাল খাই। ডাল বাংলাদেশের একটা উল্লেখযোগ্য খাদ্যশস্য, এবং আমাকে দেখে কখনোই মনে হয় না যে আমি এই ধরনের ডাল টাল খাই। শেষ কথা কই, আমাদের অঞ্চলে ভাই শেষ কথা, বোতলে খাস নাকি ডাইলের বলে খাস? ডাইলের বলে ডাইল খাই। এখন কই আমাদের যশোর অঞ্চলের যে ভাষা, এটা হচ্ছে প্রমিত ভাষার সাথে এটার খুবই মিল আছে। এটা সহজবোধ্য, এটা শ্রুতি মধুর, এটা সুন্দর, সাবলীল, সুশ্রী, সুমিষ্ট। এবং আমাকে তো ভাই গদখালিতে ভুল আছে, গদখালির ভুল আর আমাকে মহির কথা, এই দুটিয়ে থাকলি আমাকে আর প্রেম করতে কিছু লাগে না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব মেয়েরা বেশি যশোরের সাল গেছে প্রেম করে। শেষে এসে কই আমাকে ভাষাটা হচ্ছে শাবনূর ববিতার মতো সুন্দর, আর আমাকে ভাষাটা হচ্ছে সাবিনা ইয়াসমিনের মতো সুমধুর, সুশ্রী, সুরেলা। আর শেষে বলবো, ওই যে আমাকে মাশরাফি একটা কথা কয় না, যদি আমারে নিয়ে আর ডাইলখোর কইছেন তাহলে ধরিয়ে দিবানি কিন্তু। সর্বশেষে বলবো, বাংলাদেশের সব থেকে সুন্দর ভাষা, সব থেকে শুদ্ধ ভাষায় যশোর অঞ্চলের মানুষ কথা বলে। এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। জয় বাংলা। এবার কই চাট গায়ে আপুর কথা, ভাই অল্প একটু সময় দিন। ওরা লেবু রে কয় হসি, ভালো রে কয় গম, আপনি রে কয় অনে, তারপরে মেঘ রে কয় মেওনা। বাংলা ভাষার এই কি অবস্থা। তুমি কোথায়, খুব ভালো একটা শব্দ। এরে কয় কিরে হডো, তুই হডে। এরা ভালো আছো তমা আপু, এ ভালো আছো তমা আপু। এরে কয় কি গম আছো না তমা আপু। ভাই এসে গম ডাইলে কি নিয়ে আইছে, আমারে কয় ডাইল খোর, উনি দে গম খোর। আমি
আমি একটু একটু বুঝি, এটারে কয় আই এক কানা বুঝি। এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আমাদের বাংলাদেশের শব্দ একজন মানুষের দুটো ছেলে ছিল। যশোর অঞ্চলের মানুষ ওইটারে কয় একজন মানুষের দুটো সাওয়াল ছিল, ঠিক আছে। ওইটা ঢাকার মানুষ কয় একজন মানুষের দুটো পোলা আসিল। ময়মনসিংহের লোক কয় একজন লোকের দুটো পুত আসিল। চট্টগ্রাম কয় এগুয়া মানুষের দুটো পোয়া আসিল। আর নোয়াখালীরা কয় একজনের দুই হুত আসিল।